যে লুচি, এটা আলুর দম, আর এখানে রয়েছে হচ্ছে ক্ষীরমালাই। এই হচ্ছে সকালের টিফিন আজকে। তো সকালে টিফিন খাচ্ছি, আর এখানে ছেলে চালিয়েছে হচ্ছে ব্যোমকেশ। ব্যোমকেশ সিনেমাটা এত সুন্দর, ভীষণ ভালো লাগছিল। পুরোটা দেখা হয়নি, অল্প একটু দেখেছি, দেখতে দেখতে বন্ধ করে দিলাম। আর রান্না বসিয়েছি, ইন্ডাকশানে রান্না করছি। গ্যাস খতম হয়ে গেছে, মানে গ্যাস শেষ। এখানে আলু, ফুলকপি, পটল, সয়াবিন সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করব। আর কি করব দেখি, আজকে এই টুকটুক করে করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এখন 12:30 মতো বাজে, আর এদিকে রান্না বসিয়েছি। হ্যাঁ, জলখাবার খেয়ে তারপর রান্না বসিয়েছি। আর রান্না নিরামিষের দিনে না এটা সেটা করতে করতে বেশ খানিকটা হয়ে যায় তরকারি, মনে করি করব না। তো দেখো, টুকটুক করে করতে করতে অনেকগুলোই করেছি। এটা হচ্ছে কচুর শাক, নারকেল কোড়া দিয়ে, ঘি গরম মশলা দিয়ে করেছি। হ্যাঁ, আর কি করেছি তারাও দেখাই। এটা ভেন্ডি পোস্ত আর সর্ষে পোস্ত দিয়ে করেছি। আর এটা যে ফুলকপির তরকারিটা সয়াবিন দিয়ে, সেটাই। এই হচ্ছে আজকের মেনু, আর কিছু ছিল না। আর দই ছিল, টক দই না মিষ্টি দই, না মিষ্টি দই ছিল, মিষ্টি দই ছিল। তো আমরা কেউ টক দই, আমি খেতে পারি না, আমার ছেলে খায়, আমি খেতে পারি না। তো দেখো, গোপুর পুজো হয়ে গেছে, পুজো কমপ্লিট করে নিয়েছি। শুধু গোপুর পুজোই করেছি, অন্য ঠাকুরদের পুজো দিতে পারিনি। হ্যাঁ, পরে দেব। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। আজকে রাত হচ্ছে 14ই আগস্ট, এখন 12:30 মতো বেজে গেছে, সরি 15ই আগস্ট পড়ে গেছে। তো এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, চলো ভিডিওটা দেখতে। খাওয়া দাওয়া করে, স্নান পুজো খাওয়া দাওয়া করে এই ঘরে আসলাম। আমি ওই ঘরে ওরা দুজন ঘুমোচ্ছে খাটের উপরে, আর শোয়ার জায়গা নেই। ভাবলাম এই ঘরে ফ্যানটা চালিয়ে একটু শুই, বাইরে হাওয়া দিচ্ছে খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, তবু গরমও লাগছে। যাই হোক, একটু শুই। ছেলে কিন্তু খাইনি এখনও, ওকে বললাম, ও বললো মা আমি একটু ঘুমোবো। কাল আমাদের তো এখানে কারেন্ট ছিল না, লোডশেডিং ছিল, তো ঘুম হয়নি। কোনো ঘুমাও একটু, তারপরে তুমি এসে খেয়ে ঘুমোচ্ছে। শান্তিবাবু তো টাইমে খাওয়া দাওয়া, ঘুম। আমি দুটো ভাত খেয়ে নিলাম, কারণ অসময় হয়ে গেলে তখন আমার ভালো লাগবে না, পেটে ব্যথা করবে। এটা অল্প একটু খেয়ে নিয়েছি, আবার একটু আমিও একটু শোবো। ভীষণ ভীষণ গরম বন্ধু। আর দেখবে আমাদের পাশের জানলাটাতে আমি ঠাকুর ঘরে শুয়ে আছি, ঠাকুর ঘরে আছি। এই দেখো, পেঁপে গাছ হয়েছে, পেঁপে গাছ লাগিয়েছে যার জায়গা, পাশের জায়গাটাতে পেঁপে গাছ বড় বড় হয়ে গেছে গাছ। পেঁপে গাছ খুব তাড়াতাড়ি বাড়ি, একটু বলো তো, তাড়াতাড়ি বাড়ি কিনা? সেদিন লাগালো, বড় বড় হয়ে গেছে। হাওয়া দিচ্ছে খুব সুন্দর। ওই যে পাশের বাড়িটা টোটাই দিদির বাড়ি। পেঁপে গাছ লাগালে মনে হয় তাড়াতাড়ি বড় হয়ে যায়, কি জানি, আমি তো ঠিক জানি না। একটু বলো তো, যে পেঁপে গাছ লাগালে কি তাড়াতাড়ি বড় হয়ে যায়? মনে হয়। কয়েকদিন আগে লাগালো, বড় হয়ে গেছে। যাই হোক, ফুলও এসে গেছে জানো। হ্যাঁ, 2-1টাতে ফুলও এসে গেছে, এই তো এগুলোতে ফুলও এসে গেছে। যাই হোক, পেঁপে ধরলে দেখাবো, পাশের যে জায়গাটা আছে। আর একটা জিনিস খুব ভালো হয়েছে, এই যে গাছপালা লাগিয়েছে, তো লাগানোতে কী হয়েছে, তো এই যে গাছপালা লাগিয়েছে, এতে কী করে কী হয়েছে, এই যে পাশের যে জঙ্গলটা, ওই জঙ্গলটা আর হচ্ছে না, মানে ওরা ঘাস মরা তেল দিয়ে ওটাকে মেরে ফেলছে, যার জন্য জঙ্গলটা আর হচ্ছে না। না হলে আগে জঙ্গলে ভর্তি হয়ে যেত। এটা একটা প্লাস পয়েন্ট। ভীষণ গরম বন্ধু, ভীষণ 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 গরম। চলো এবার একটু শোবো, ঘুম আসলে ঘুমোবো, না হলে উঠে ছেলে যখন ডাকবে ওকে খেতে দিতে হবে, ফোন দেখবো। দুপুর বন্ধুরা, পুজো কমপ্লিট হলো। পুজো কমপ্লিট বলতে গেলে এই যে গোপু সোনার পুজো হলো, আর গাছে আজকে অনেক ফুল ফুটেছিল। গোপু স্নান টান করে গোপুর পুজো কমপ্লিট করেছি। এই গোপু বসে আছে, আমার গোপু বাবা, আমার গোপু বাবা, আমার সোনা বাবা। এটা ভোগ দর্শন করিয়ে দিই, ভোগে দিয়েছি লাড্ডু। চলো আমার সোনা বাবা দোলে 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 করছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে রান্না বসিয়েছি, রান্না না সন্ধ্যা মানে 8টা মতো বাজে। এখানে পায়েস বসিয়েছি, কাজু কিশমিশ দিয়েছি, তো পায়েস হচ্ছে। আর কালকে থেকে ইন্ডাকশানে রান্না করছি, কারণ হচ্ছে আমার ইয়ে শেষ হয়ে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে, এখানে রুটির আটা মেখে রেখেছি, মানে পরোটা হবে, রুটি ঠিক না পরোটা। কান্তিবাবু রুটি, আমার বাবুর পরোটা, 6টা করে মেখে রেখেছি। আর উপরে একটু চিকেন করেছিলাম, সেই চিকেন রয়েছে, ভাত রয়েছে। এখন রাত্রে
রাত্রিবেলায় বানালাম হচ্ছে এই যে আলু পেঁপে মটর দিয়ে তরকারি, আর এটা স্যালাড কেটে রেখেছি। এই যে এটা ওবেলায় বানিয়েছিলাম একটু চিকেন, তো এই চিকেনটা রয়েছে। এই হচ্ছে সিম্পল মেনু, আর কিছু করিনি। আর আমার বললাম না ইন্ডাকশানে রান্না করছি, খুব প্রবলেম হচ্ছে, তো সারাদিন এইসব নিয়েই ব্যস্ত ছিলাম, আর বিশেষ কিছু রান্নাবান্না করিনি। এই আর দুপুরে বিরিয়ানি এনেছিলাম, আমি আর আমার বাবু বিরিয়ানি খেয়েছিলাম। এই হচ্ছে রান্নাবান্না। পায়েসটা হয়ে গেছে, পায়েসটা নামিয়ে এবার ঝটপট করে রুটিটা করে ফেলি। পায়েসটা নিয়ে ফেলি। একটু জল না রাখলে না, মানে দুধ না রাখলে, একটু ঝোল না রাখলে কথা না জড়িয়ে যাচ্ছে, কিছু মনে করো না, হ্যাঁ, তো টেনে যাবে। আর এখানে 1.5 কিলো দুধ দিয়েছিলাম, আর অল্প 100 গ্রাম মতো চাল, 100 গ্রাম হবে না, তারও কম, 50 গ্রাম মতো, আউচ করিস না, 50 গ্রাম মতো, 50, অল্প একটু চাল দিয়েছি। আর দুধটা একদম পুরো জাল দিয়ে ক্ষীর করে রেখেছিলাম, তারপরে করেছি। যাই হোক, মোটামুটি পায়েস করি, খারাপ হয় না, খারাপ কেউ বলে না, তবুও হয়তো সব সময় হয় না ভালো রান্নাবান্না করা, হ্যাঁ। কেউ বলে না বলতে গেলে আমার কান্তিবাবুরই আমার রান্না পছন্দ হয় না, এই রান্না পারি না, ওই রান্না পারি না, এই করে ওই করে কান্তিবাবুই পছন্দ করে না, কি আর বলবো, দুঃখের কথা, ওরা রান্না ভালো লাগছে না। চলো রুটি কটা ঝটপট বেলে সেঁকে নিই। ভাবলাম পরোটা করবো, তা কান্তিবাবু পরোটা খায় না, আর দুপুরে বিরিয়ানি খাওয়া হয়েছে, তো 6টা রুটি করবো। আমি আর রাত্রে কিচ্ছু খাবো না, আমার শরীরটা ভালো লাগছে না, বিরিয়ানি খেয়ে না এই গরমের মধ্যে আর ভালো লাগছে না। রুটি কটা করে ফেলি। ছেলে বললো মা রুটিই করো, সাদা রুটি করো।